গেল কয়েক বছর বাংলা চলচ্চিত্রের নির্মাণ কৌশল ও মানের পরিবর্তন হয়েছে বেশ খানিকটা। তবে বেশিরভাগই ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবি। এদিকে ভারতীয় সিনেমার দাপটে এখন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশীয় বিনিয়োগকারীরা। তারা বলছেন দুই দেশের সমান প্রদর্শনী আর ন্যায়ভিত্তিক লাভের ভাগাভাগি হলে বিনিয়োগ হবে, ফিরবে বাংলা চলচ্চিত্রের সুদিন। আমাদের চলচ্চিত্রের বিপরীতে আমরা একটি চলচ্চিত্র রপ্তানি করব, সেইটা ওখানে চলবে, সেখানে দর্শকরা দেখবে, দেখার পরে তার বিনিময়ে আমাদের ওইখান থেকে একটা চলচ্চিত্র আমরা এনে এখানে প্রদর্শন করতে পারবো। তাহলে কি হচ্ছে, বিনিময় হচ্ছে, এমন বিনিময় হচ্ছে যে ওইখানে আমাদের প্রযোজকরা লাভবান হচ্ছে, তাদের ওখানে ব্যবসা হবে, তারা লাভবান হবে আর্থিকভাবে। তারপরে তারা যদি এখান থেকে ব্যবসা করে নিয়ে যায় তাহলে বিনিময়টা ঠিক থাকলো, ব্যবসাটাও ঠিক থাকলো, তাতে আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হবে না। নির্মাতাদের কেউ কেউ মনে করছেন অর্থলগ্নির ধরন পরিবর্তনের সাথে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পের বাজার তৈরি হলেও নির্মিত হচ্ছে সস্তা মানের ছবি। লগ্নির ধরনটা চেঞ্জ হয়েছে। আগে যারা ফিল্মে আমাদের রেগুলার প্রডিউসার ছিলেন তারা হয়তো এখন ইনভেস্ট করছেন না, কিন্তু নতুন প্রডিউসাররা ইনভেস্ট করছেন। ডিজিটাল প্রযুক্তি হওয়ার কারণে একটু যেরকম সুবিধা হয়েছে অসুবিধাটাও একটু বেশি আছে। সেটা হচ্ছে সহজে সস্তায় কিছু ছবি হয়তো নির্মাণ হচ্ছে, সবাই নায়ক নায়িকা হয়ে যাচ্ছি, আমরা সবাই ডিরেক্টর হয়ে যাচ্ছি। চলচ্চিত্র শিল্প রক্ষা এবং প্রসারে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীতে যে চুক্তি রয়েছে তা বাস্তবায়নে দেশীয় স্বার্থ দেখারও তাগিদ দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।